এই বাড়ি ভোগ করার অধিকার আমাদের নেই। সবাই বলে এই এই বাড়িটা নাকি অভিশপ্ত। একটা মহিলা সমানে আমাদেরকে ফলো করে যাচ্ছে, ডাকলে সাড়া দেয় না। কে উনি? কে ইনি? ইনি কে জানতে হলে তোমাদের সম্পূর্ণ গল্পটা জানতে হবে। অরণ্য, অরণ্য, মম, আমি আসছি। আরে দাঁড়া, এটা খেয়ে যা। দেরি হচ্ছে তো। আর না আরে আরে ড্যাড, তুমি কিন্তু মনে করে কেয়ারটেকারকে একটু ফোনটা করে দিও প্লিজ। তুমি রওনা হও না, আমি ফোন করে নিচ্ছি। আসি তাহলে। হ্যাঁ মম, আমি আসছি। আয়, সাবধানে মম। যাস। সি ইউ। পাগল ছেলে একটা। ও না হয়েছে ঠিক তোমার মতো, বুঝেছো তো? একটা কিছু যদি মাথায় ঢুকলো তো সেটা শেষ না করা পর্যন্ত থামবে না। চাপ বাবা, আমি আবার কি করলাম? আরে ব্যাপারটা কি? 11th আওয়ারে ট্যুর প্ল্যান, তো কোথায় যাচ্ছি আমরা? আসলে কাল রাতে সন্ধান পেয়েছে যে ওর ওই স্বপ্নে দেখা গ্রামটা নাকি ওর দেশের বাড়ির গ্রাম। ইজ ইট? ইট ইজ। কিন্তু আনফরচুনেটলি আমি সেই গ্রামে কোনোদিনও যাইনি, তাই হঠাৎ ওই গ্রামের পথে হারানোর প্ল্যান। বাহ। হ্যাঁ কানাই, শোনো, অরণ্যরা কিন্তু আজই যাচ্ছে। হ্যাঁ, আরে না না, আজই যাচ্ছে। শোনো, দূর কেটে গেল। এই অরণ্য আর তোর ড্রিম গার্ল? Maybe she has been waiting for me. So let's move for our adventurous weekend. দূর। কি গো, ফোনে পেলে? না, অরণ্যর ফোনটা নট রিচেবল হয়ে আছে। কেয়ারটেকার কি বললো? ওর সঙ্গে তো ভালো করে কথাই হলো না, ফোনটা এত ডিস্টার্ব করছে। তোমাকে আমি তখন বারবার করে বললাম ছেলেটাকে ও বাড়িতে পাঠিও না। দিলে তো ছেলেটাকে একা একা পাঠিয়ে। আরে একা একা কোথায়, সঙ্গে তোর বন্ধু বান্ধব আছে। হ্যাঁ তা আছে, কিন্তু ও বাড়ির কথা যা শুনেছি। শুনেছো? দেখো তো নি। আর অরণ্য রোজ দেখে স্বপ্নে। সেটাই তো আরো ভয়ের। তুমি তুমি কেন বলে দিলে ওকে ও বাড়ির কথা? আচ্ছা, আর কত লুকোবো বলো তো? ও তো এখন বড় হয়েছে, না জানতে পারলে ওর কষ্ট আরো বাড়বে। তার চেয়ে এই বরং ভালো হলো। অ্যামেজিং, সুপার। এই শুভটা গেল কোথায়? আর কোথায়? নির্ঘাত তোর সুগার হয়েছে। এই কাউকে তো দেখছি না। কাকু ফোন করেছিল তো? ওফ, ইডিয়েটের মতন কথা বলিস না। দেখলি মেন গেটটা খোলা আছে। ইস, নেটওয়ার্ক ফেল। তোর ফোনটা একবার দে তো। আমার ফোনেও তো নেটওয়ার্ক নেই। কে ওখানে? কোথায় কোথায়? কি হলো? ও গ্রো আপ বৃষ্টি, আর নতুন করে শুরু করো না তো। দেখছো সবাই টেনশনে আছে। পাগল। না না, আমি আমি সত্যি ওখানে একজনকে দেখেছি, তুমি বিশ্বাস করো? একটু শুনবেন? আরে আশ্চর্য মহিলা তো। ও আপনারা? হ্যাঁ, আপনারা এসেছেন? হ্যাঁ, হ্যাঁ ইনি কি কেয়ারটেকার? তাই তো মনে হচ্ছে। আচ্ছা, আপনাকে কি বাবা কিছু? আসুন। আপনার আসতে এত দেরি হলো? আসলে
জায়গাটা এত সুন্দর, তাই একটু ঘুরে বেরিয়ে, আর আমি তো আগে এখানে আসিনি, তাই। ও আসেননি বুঝি? চলুন। এই চল। চল চল দেখ পুরোটা এখনো এলো না, কি যে করে না ছেলেটা। জানিস, আমার স্বপ্নের সঙ্গে এই বাড়িটা হুবহু মিলে যাচ্ছে। এই জায়গা, এই রাস্তা, সবকিছু কিরকম মিলে যাচ্ছে। আর একটা মেয়ে এদিকে ওদিকে সব জায়গায় ঘুরে ঘুরে বেড়ায়। শোন, বুঝেছি বুঝতে পেরেছি। তুই এখন চুপচাপ থাক, আর ভুলেও কথাটা বৃষ্টিদাকে বলবি না কিন্তু, কেমন? সত্যি বলছি, আই এম সিরিয়াস হিয়ার। আরে আমিও সিরিয়াসলি বলছি। আচ্ছা বাদ দে। আচ্ছা তুই কি বেশ বলেছিলি এই বাড়িটায় তোর দাদুর বাবা মানে তোর প্রপিতামহ নাকি নায়েব ছিলেন না? জমিদার যখন চলে যান তখন ওনার ওপরেই সব দায়িত্ব দিয়ে যান। বাহ, তার মানে এখন এই পুরো বাড়িটা তোদের? ওই একরকম। বাহ গুরু বাহ, এত ভালো একটা পিকনিক স্পট চুপচাপ তুমি চেপে গেলে চাঁদু। না রে, আমাদের পূর্বপুরুষ থেকেই বারণ, এই বাড়ি ভোগ করার অধিকার আমাদের নেই। সবাই বলে এই এই বাড়িটা নাকি অভিশপ্ত। হ্যাঁ? কি হলো চিৎকার করলে কেন? ওই মহিলা কোথায়? ওই তো কানাই বাবু, ও কানাই বাবু। আমাকে ডাকছিলেন? হ্যাঁ, মানে কি ব্যাপার বলুন তো? একটা মহিলা সমানে আমাদেরকে ফলো করে যাচ্ছে, ডাকলে সাড়া দেয় না। কে উনি? অনেক দিন একা থাকতে থাকতে বোধ করি বোধ শক্তিটাই হারিয়ে ফেলেছেন। না কোনো কথা বলেন, না কারোর কাছে আসেন, আমার কাছেও আসেন না। তো আপনি ওকে এই বাড়িতে ঢুকতে দিয়েছেন কেন? হ্যাঁ, উনি তো এখানেই থাকেন। কই, আমরা তো কেউ জানি না। ঠিক আছে। আচ্ছা তোরা এখানে কি করছিলি বলতো? তোরা তো ঘরে ছিলিস। না আসলে আমরা এখানে একটু অ্যাডভেঞ্চারাস মিস্ট্রির খোঁজ করতে এসেছিলাম। এই বাড়ির আনাচে কানাচে না জানি কত রহস্য লুকিয়ে আছে। তোমরা শুনবে সেসব কথা? তাহলে এসো আমার সঙ্গে। ইনি হলেন সুরমা, এ বাড়ির গিন্নিমা। একসময় এ বাড়ি গমগম করত দাস দাসীতে। সারাদিনের কর্মব্যস্ততার মাঝখানে প্রফুল্ল দক্ষিণা বাতাসের মতো এই বাড়িটাতে প্রাণ ঢেলে রাখত চঞ্চলা চপলা সুন্দরী ছায়া দেবী। অবশ্য ওই নামে ডাকার অধিকারী ছিলেন শুধুমাত্র একজনই, যজ্ঞ দত্ত। ইনি হলেন জমিদার যজ্ঞ দত্ত। ও অন্য যার কাছে যাই হন না কেন, ছায়া দেবীর কাছে তিনি ছিলেন আলো মশাই। হ্যাঁ, আর ইনি? এনাকে তো আমি স্বপ্নতে। কে ইনি? ইনি কে জানতে হলে তোমাদের সম্পূর্ণ গল্পটা জানতে হবে। আপনি বলুন। হ্যাঁ বলুন না। আমরা শুনবো। বলুন না সে গল্প। তোমরা শুনবে সেই গল্প? হ্যাঁ শুনবো আমরা। তবে শোনো,
সমাজে তখন আধুনিকতার জোয়ার এসেছে। কিছু মানুষ সর্বস্ব ত্যাগ করে সমাজ সংস্কারে আত্মনিয়োগ করেছেন, আর কিছু প্রাচীনপন্থী মানুষ তারা কুসংস্কার আঁকড়ে ধরে থাকবেন বলে অপরের সর্বস্ব অপহরণ করতেও কুণ্ঠাবোধ করছেন না। এই দুয়ের মাঝখানে অনেক মানুষের জীবন হয়ে উঠত বিড়ম্বিত, নেমে আসত এক মর্মান্তিক ইতি। যজ্ঞ দত্ত সবে বিয়ে পরীক্ষা দিয়ে বৃন্দাবনে গিয়েছিলেন মাকে নিয়ে। সেখানে মালতী কুঞ্জে তারা দেখা পেলেন একদল বৈষ্ণবীর, যারা কৃষ্ণ বন্দনায় মত্ত। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।